সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সভ্যতার শুরু থেকে মানুষ বিভিন্ন সময়ে গণনার প্রয়োজন বোধ করে। তখন মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন সামগ্রী যেমন আঙ্গুল, কাঠি, পাথর, ঝিনুক, রশির গিঁট, দেয়ালে দাগ কাটা ইত্যাদি দিয়ে গণনা কাজ করত। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ গণনার অনেক মাধ্যম এখানে দেখতে পাচ্ছ তোমরা। মানব সভ্যতার উন্নতির সাথে সাথে গণনার কাজে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করতে শুরু করে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স চিহ্ন পদ্ধতি দিয়ে গণনার কাজ প্রথম শুরু করা হয় বলে ধারণা করা হয়। এরপর মেয়ান, রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনার কাজ প্রচলন হয়। পরে ভারতবর্ষ ও আরব দেশে ডেসিমাল সংখ্যা পদ্ধতি চালু হয়, যা বর্তমান বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত ও সমাদৃত। সংখ্যা পদ্ধতি কোনো কিছু গণনা করার জন্য প্রতীক চিহ্ন দিয়ে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। যেমন 567 সংখ্যাটি 567 প্রত্যেকটি আলাদা 3টি অঙ্ক নিয়ে গঠিত। হ্যাঁ, তো সংখ্যা পদ্ধতির বিভিন্ন মাধ্যম সম্পর্কে দেখতে পাচ্ছ তোমরা। বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 2টি ডিজিট নিয়ে গঠিত, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতি মোট 8টা বেজ নিয়ে গঠিত, 8টা ডিজিট নিয়ে গঠিত, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ডিজিট 10টা, তাই হেক্সাডেসিমালের বেজ 10। ডেসিমালের বেজ 10। হেক্সাডেসিমালের ডিজিট সংখ্যা মোট 16টা, তাই হেক্সাডেসিমালের বেজ কি? 16। সংখ্যা পদ্ধতিতে কোনো নির্দিষ্ট অঙ্ককে নিয়ম মতো সাজিয়ে বিভিন্ন সংখ্যা পাওয়া যায়। এসব সংখ্যাকে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির মাধ্যমে প্রয়োজনীয় গণনা কাজ সম্পন্ন করা হয়। অঙ্ক দিয়ে সংখ্যা প্রকাশ পদ্ধতি। প্রতিটি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণমান ও ভগ্নাংশ এই দুই অংশে ভাগ করা হয়েছে, যেমন 1 2 3 এবং 0.25। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 এর 1 অংশটা বা 1 বিটটাকে বলা হয় এমএস বিট, অর্থাৎ এমএসবি এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট বা অঙ্ক, যা কোনো সংখ্যার বাম পাশে থাকে। আর সবার শেষে যে বিটটা দেখতে পাচ্ছ সেই বিটটার নাম হচ্ছে এলএসবি বিট। এলএসবি এর পুনরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবি হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, যা অঙ্ক বা কোনো সংখ্যার ডান পাশে থাকে। এই যে তোমরা পয়েন্টটা দেখতে পাচ্ছ, সেই পয়েন্টটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। স্থানীয় মান বিবেচনায় সংখ্যা পদ্ধতি দুই ধরনের। এক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের স্থানীয় মান বিবেচনা করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, যেমন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এছাড়াও রয়েছে মেয়ান সংখ্যা পদ্ধতি, আর রয়েছে রোমান সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের স্থানীয় মান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, যেমন বিভিন্ন ভাষায় ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিও হতে পারে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ণয়ের জন্য 3টি মান বা ডেটা দরকার। 1, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। 2, ব্যবহৃত সংখ্যা পদ্ধতির ভিত্তি। 3, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান। সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টি। দশমিক পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, কারণ এতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি মৌলিক চিহ্ন রয়েছে। সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। স্থানীয় মান বলতে কি বুঝো? সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার প্রতিটি অঙ্কের অবস্থানগত মানকে ওই অঙ্কের স্থানীয় মান বলে, যেমন ডেসিমাল মান 1378-তে 3 এর স্থানীয় মান 300। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 1,
ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, 4 অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। সাধারণ মানুষ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 10, কারণ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি মৌলিক চিহ্ন আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এছাড়াও মোবাইলে যে কিবোর্ডগুলো থাকে, যে তোমরা হয়তো বা সবাই মোবাইল ব্যবহার করো, মোবাইলে যে কিবোর্ডগুলো থাকে সেই মোবাইলে দেখবা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 পর্যন্ত থাকে। হ্যাঁ, এই যে সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন 358.9, অর্থাৎ ব্র্যাকেটের নিচে তো তোমরা 10 দেখতে পাচ্ছ, এই 10 দিয়ে সংখ্যাটি কোন ধরনের সংখ্যা তা আমরা বুঝতে পারি, অর্থাৎ এই সংখ্যাটিকে তার বেস নির্ধারণ করে। অক্টাল সংখ্যা পদ্ধতি। সাধারণত ডিজিটাল কম্পিউটারে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অক্টাল পদ্ধতির ভিত্তি 8, কারণ এতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই মোট 8টি মৌলিক চিহ্ন আছে। যেমন তোমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এই মোট 8টি সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। যেমন 23.7 ব্র্যাকেট দিয়ে কি আছে 8, অর্থাৎ একটি অক্টাল সংখ্যা। তার মানে কি দেখতে পাচ্ছ, যেহেতু এখানে 8 আছে, অর্থাৎ 23.7 হচ্ছে কি একটি অক্টাল সংখ্যা। বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দু ধরনের সংকেতই ব্যবহৃত হয়, একটি 0, অপরটি 1, তাই একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি পদ্ধতির বেস সময় 2, কারণ এতে 0, 1 এই দুটি মৌলিক চিহ্ন আছে। যেমন 0, 1। 0 বলতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অফ কে বুঝি, 1 বলতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা অন কে বুঝি। যেমন 101.1 ব্র্যাকেট দেখতে পাচ্ছ কি দেওয়া আছে এখানে 2, অর্থাৎ 2 দিয়ে আমরা একটু আগে শিখলাম 2 দিয়ে আমরা কাকে বুঝি, বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝি, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা। 1854 সালে ব্রিটিশ গণিতবিদ জর্জ বুলি বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কার করেন। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহারের সুবিধা ও কারণ। এই পদ্ধতিতে দুটি বিটকে ইলেকট্রনিক যন্ত্রে সহজে সিগন্যাল আকারে ব্যবহার করা যায়। কম্পিউটারে ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে বাইনারি বিট 0 এবং 1-তে বিদ্যুতের অনুপস্থিতি এবং বিদ্যুতের উপস্থিতি দ্বারা যথাক্রমে প্রকাশ করা যায়। ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, যেমন একটি ম্যাগনেটিক কোডে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যা বাইনারি বিট 1 এবং 0 দ্বারা প্রকাশ করা যায়। বাইনারি সিস্টেমে দুটি অবস্থা থাকায় সার্কিট ডিজাইন সহজ হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি 16, কারণ এতে মোট 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 A, B, C, D, E, F এই 16টি মৌলিক চিহ্ন আছে। হ্যাঁ, তোমরা এখানে এই চিত্রগুলো দেখতে পাচ্ছ, A, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 A, B, C, D, E, F। যেমন 1AB.9 ব্র্যাকেটে তোমরা কি দেখতে পাচ্ছ 16, একটি হেক্সাডেসিমাল সংখ্যা। ডেসিমাল 10, 11, 12, 13, 14, 15কে হেক্সাডেসিমাল যথাক্রমে A, B, C, D, E, F, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত কোনো পরিবর্তন নেই, কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতি যখন 10 হেক্সাডেসিমাল তখন A, ডেসিমাল যখন 11 হেক্সাডেসিমাল তখন B, ডেসিমাল যখন 12 হেক্সাডেসিমাল তখন C, ডেসিমাল যখন 13 হেক্সাডেসিমাল তখন D, ডেসিমাল যখন 14 হেক্সাডেসিমাল তখন E, ডেসিমাল যখন 15 হেক্সাডেসিমাল তখন F। বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র। বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রসমূহ হলো কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের সব অভ্যন্তরীণ কাজ একমাত্র বাইনারি পদ্ধতিতেই সংঘটিত হয়। এই কাজ ব্যাখ্যার জন্য দরকার হয় অসংখ্য 0 এবং 1 বিটের ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনা। এই ধরনের বর্ণনা খুব ঝামেলাপূর্ণ ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সাধারণত বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
তোমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির দেখতে পাচ্ছ, এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছ। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি ৮ আছে? কোনোখানেই কিন্তু ৮ নেই। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত, তাই অক্টাল সংখ্যা পদ্ধতি কখনো ৮ হতে পারে না। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল। জিরো থেকে 20 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমতুল্য বাইনারি বা অক্টাল ও হেক্সাডেসিমাল মান তোমরা একটা চিত্রে সুন্দর করে, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তা একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে।